This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো তা হচ্ছে অবশ্যই বিহারের ফলাফল, এবং সেদিকেই নজর রাখা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারে শেষ অবধি যে আপডেট এসেছে সেই আপডেটের দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে নজর, যে আপডেট দেবো আপনাদেরকে, সংখ্যাগুলো আরও একবার জানিয়ে রাখি যে ঠিক এখনো অবধি কে কোন জায়গায় রয়েছে, কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে একটু জানাই। এই মুহূর্তে এনডিএ যেটা জানা যাচ্ছে 204, এনডিএ 204 আসন, মহাগঠবন্ধন 32 আসন তারা পেয়েছে, এবং এখন অবধি যেমনটা জানা যাচ্ছে জনসুরাজ পার্টি জেএসপি তারা শূন্য, কোনো দাগ কাটতে পারেনি, খাতা খুলতে পারেনি পিকের দল, এবং অন্যান্যরা আদার্স 7 আসন পেয়েছে বলে এখন অবধি যা আপডেট আসছে, ফলাফল আসছে, এখন অবধি তেমনটাই জানা যাচ্ছে। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকছে, এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি বিহার জয় কৃতিত্ব বিহারবাসীকেও এদিকে দিলেন অমিত শাহ। উন্নত বিহারের উপর বিশ্বাসের জয়। জঙ্গলরাজ ও তোষণের রাজনীতির কারবারিদের ঠাঁই নেই। জনতা এখন শুধু কাজের ভিত্তিতে ভোট দেয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মোদী ও নীতিশ কুমারকে বিপুল জয়ের শুভেচ্ছা জানিয়েছেন শাহ। বিহারের জয়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি, এবার টার্গেট বাংলা। অঙ্গ কলিঙ্গর পর বঙ্গ। রাজ্য বিধানসভায় রাজ্য বিলি, গেরুয়া আবির উড়িয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন খুব স্বাভাবিকভাবেই। আর কয়েক মাসের পর এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে, এবং বিহারের এই ফলাফল তাদেরকে উজ্জীবিত করছে, এবং এটা তিনি স্পষ্ট করেই বলছেন যে এরপর বাংলার পালা, এবং গেরুয়া আবির, সেই গেরুয়া আবির নিয়ে তারা মাখছেন, একে অপরকে মাখাচ্ছেন, এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আর তার যে জেলা রয়েছে সেই জেলায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেই স্তরেও যেন এটাকে পালন করা হয়। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। এগুলো ওনাদের না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন। পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন। বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন। এই ছবি দেখে একটা কথাই বলবো, ওনাদের বিধানসভার বাইরেতেই থাকতে হবে মিষ্টি বিলির জন্য। বিধানসভার ভেতরে মিষ্টি বিলির কোনো পরিস্থিতিতে তারা কোনোদিন পৌঁছবেন না, 2026-এও না। রাস্তাঘাটে অন্য রাজ্যের জন্য মিষ্টি বিলি করতে পারেন, কিন্তু বিধানসভার ভেতরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিষ্টি বিলি আর হয়ে উঠবে না। বিজেপির বিহার জয়ের দিনই তাৎপর্যপূর্ণ একটা পোস্ট তৃণমূলের। বিজেপি ক্ষমতায় আসলে কি হবে বাংলায়, একটা অ্যানিমেশন পোস্ট বাংলার শাসক দলের। বিজেপি ক্ষমতায় এলে পুজোর প্ল্যানেও নজরদারি চলবে। বোনের সঙ্গে রাস্তায় বেরোলো প্রশ্ন তুলবে বিজেপি। ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য হবে, অ্যানিমেশনের দাবি তৃণমূলের। দেখুন। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে।
ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর। এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। ভুলটা আমাদের ছিল, কিন্তু শাস্তিটা পাচ্ছে বাংলা। ভালো হয়েছে। এটা সব কেবল একটি স্বপ্ন ছিল। বিহারের রেজাল্ট দেখে ফের ভয়ে মিথ্যাচার তৃণমূলের, কটাক্ষ বিজেপি। ভুল বুঝে লাভ নেই, 26-এ তৃণমূলের বিরুদ্ধেই ভোট পড়বে, দাবি অগ্নিমিত্রা পালের। মিথ্যাচার মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কি হলো, আজকে তেজস্বী যাদবের কি হলো, দেখলেন তো, মুখ থুবড়ে পড়লেন। তারপরেও লজ্জা নেই আপনাদের, মিথ্যাচার করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমাদের মুসলমান ভাই বোনেদের যাদের আপনি কিচ্ছু দেননি, নাথিং, প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেনস্টে ভোট করবে, কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই। এসআইআর করে যেখানেই জিতুক বাংলায় দাঁত ফোটাতে পারবে না বিজেপি, দাবি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন তুলেছে শোভনদেব। প্রতিযোগিতায় আমরা যেভাবে নেমেছি, আমি কিন্তু খুব একটা বিজেপিকেও খুঁজে পাচ্ছি না, সিপিএমকেও খুঁজে পাচ্ছি না। পানিহাটি অঞ্চলে 6টা ওয়ার্ডে ঘুরলাম, পুরোপুরি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরলাম। আমি দেখলাম সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে, সমস্ত লোকের ভিড় আমাদের ক্যাম্পে, আর গোটা এলাকায় কারো ক্যাম্পই নেই। আমরা কনফিডেন্স যে এসআইআর করে যে বিরাট একটা কিছু করে দেবো বলে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে, এটা আর যেখানেই সম্ভব হোক না কেন পশ্চিমবঙ্গে সম্ভব নয়। এরকম অনেকবার বলেছে, কোনোবারই সফল হয়নি, এবারও হবে না। যতই লক্ষ্মীর ভান্ডার দিক, বাংলায় আর মহিলা ভোট পাবে না তৃণমূল। বিহারে মহিলারা সুরক্ষিত, বাংলার মতো বিহারে মহিলাদের উপর অত্যাচার হয় না। তৃণমূলের নেত্রীরা বাদে আরও কোনো মহিলা সুরক্ষিত নন, দাবি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যতই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন, সেখানে বিহারে আজকে মহিলারা 10,000 টাকা করে পেয়েছে, কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই। এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই, তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে। এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা বাদে যারা রয়েছে, আজকে মহিলারা রয়েছে, তারাও কিন্তু আজকে অসুরক্ষিত আছে। বিহারে এনডিএর বিপুল জয়, শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। নীতিশ চিরাগকে, জিতন রামকে অভিনন্দন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। বিহারে এনডিএর বিপুল জয়, শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। সেই পোস্ট দেখছেন আপনারা। নীতিশ চিরাগ, জিতন রামকে অভিনন্দন প্রধানমন্ত্রী। ছবি দেখছেন আপনারা, বিহারে বিপুল জয় এবং সেই জয়ের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। বাংলা লাগোয়া বিহারের 5 আসনে দাপট মিমের। वैसी अमोर, कोचाधामन, ठाकुरगंज, বাহাদুরগঞ্জে এগিয়ে মিম। উত্তর দিনাজপুর ঘাসা পূর্ণিয়ার वैसीতে বড় লিড মিমের। বাংলা লাগোয়া বিহারের কোচাধামন আসনে এগিয়ে মিম। উত্তর দিনাজপুর লাগোয়া ঠাকুরগঞ্জে এগিয়ে মিম। বাংলা ঘাসা বিহারের বলরামপুরে এগিয়ে চিরাগ পাসওয়ানের দল। দ্বিতীয় মিম উত্তর দিনাজপুর লাগোয়া কিশনগঞ্জে জয়ী কংগ্রেস প্রার্থী। বিহারের সীতাবাড়িতে এগিয়ে পদ্মপ্রার্থী। সীতাবাড়িতে সীতা মন্দির গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। বাংলা লাগোয়া মনিহারিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী। বিহারের দীঘা আসনে বিজেপি পিছিয়ে সিপিআইএমএল প্রার্থী দিব্যা গৌতম। বিহারের দীঘা আসনে পিছিয়ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুঁড়তুতো বোন। বিহারের ছাপড়ায় এগিয়ে বিজেপি, পিছিয়ে আরজেডি প্রার্থী খেসারি লাল যাদব। মধুকল্পিতা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। মধুকল্পিতা রয়েছে পাটনা থেকে, বিজেপির যে অফিস, সেই অফিসের সামনেই এই মুহূর্তে মধুকল্পিতা রয়েছে। আমি একটু মধুকল্পিতার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো এই মুহূর্তে মধুকল্পিতা, সকাল থেকে তুমি আমাদের ছবি দেখাচ্ছ, আমরা দেখেছি অনেকটা আগে থেকেই উচ্ছ্বাস শুরু হয়ে গেছে, সেলিব্রেশন শুরু হয়ে গেছে, এখনকার মুডটা কি?
একেবারে দেখো, অনেকটা আগে থেকে এখানে উচ্ছ্বাস ছিল। উচ্ছ্বাস শুধু নয়, যারা বিজেপির কর্মী সমর্থক তারা রীতিমতো কিন্তু কনফিডেন্ট ছিলেন যে এবারে তারাই আবারও ফিরে আসছেন। ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিহারের যারা বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু সেই মুহূর্তে অনেকটাই বেশি উচ্ছ্বসিত ছিলেন এবং অনেকটাই বেশি কনফিডেন্ট ছিলেন। এই মুহূর্তে আমি একবারে বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের ভেতরে রয়েছি, যেখানে সম্রাট চৌধুরী তিনি আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন, বেরিয়ে নিশ্চয়ই তিনি কিছু বক্তব্য রাখবেন। তিনি কি বক্তব্য রাখেন সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে প্রত্যেকের। কেননা এবারে এই ভোটে প্রত্যেকের একটাই আশা রয়েছে যে যে উন্নয়নের ধারাটা রয়েছে সেই উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে এবং মহিলারা যেভাবে এখানে এগিয়ে যাচ্ছেন, যেভাবে করতে পারছেন, যে বঙ্গল শেষ হয়ে গিয়েছে সেই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই বঙ্গল রাষ্ট্রে তারা মেটাতে চাইছেন এবং বিশেষ করে মহিলারা তার যে ভোটের পার্সেন্টেজ, যেটা আমরা সকাল থেকে কথা বলছিলাম, সেই পার্সেন্টেজটা যে পুরোটাই বিজেপির দিকে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা যে হারে যে শতাংশ মহিলারা এবারে ভোট দিয়েছে, এটা প্রথমে একটা ট্রেন্ডে মনে করা হয়েছিল যে এইটা হয়তো শাসকের বিপক্ষে যেতে পারে, কিন্তু এটা পুরোপুরি যে উল্টে গেল সেটা রেজাল্ট যত দিন গড়ালো দিনে তত কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল। মহিলাদের যে বিপুল হারে ভোট এবং এতটা শতাংশের যে ভোট, এই পুরোটাই যে একেবারে শাসকের অর্থাৎ বিজেপির পক্ষে চলে গিয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং সবথেকে বড় বিষয়, বিহারে 2005 থেকে 2025 একটা জয়ের ধারাটা অব্যাহত রয়েছে। কেন? তার অন্যতম মূল কারণ হচ্ছে উন্নয়ন। যদিও দেখেছি বিরোধীরা বারবার একাধিক বিষয়কে হাতিয়ার করার চেষ্টা করেছে, সবথেকে গুরুত্বপূর্ণ এসআইআর কে হাতিয়ার করার চেষ্টা করলো, সেটা যে কোনোভাবেই এখানে কাজে রিফ্লেকশন। এবারে যে জয়ের যে ফলাফল এসেছে সেই ফলাফল অন্তত পরেই তেমনটাই দেখা গেছে বিহারে ফল প্রকাশের পর। ধন্যবাদ মধুকর। রাষ্ট্রবাদীদের ভোটের পোলারাইজেশন হয়েছে, সে রাষ্ট্রবাদীদের মধ্যেও যারা বন্দে মাতরম বলেন, ভারত মাতা কি জয় বলেন, এমন মুসলিম থাকতে পারে। সবাই তো আর বন্দে মাতরমে আপত্তি করেন না। আর বন্দে মাতরমে যাদের আপত্তি আছে, ভারত মাতা কি জয় বলতে যারা আপত্তি আছে, আমার এই পিকচার দেখে মনে হয়েছে তারা এমআইএম এর উপর আস্থা রেখেছেন। সেই কারণে কংগ্রেসের থেকেও এমআইএম একটি ছোট পার্টি, তারা কিন্তু ওখানে বেটার পারফরমেন্স করছেন। ওখানে বিজেপির সঙ্গে বিজেপি কিন্তু একা নয়, বিজেপির সঙ্গে আরও একটি দল ছিল। ফলে এবং সেই দলটি নানা সময় নানা দিকে নানা রকম মানুষের কাছে ছিল। ফলে ওখানে একটা কনফিউশনের বিষয় রয়েছে। ফলে একা বিজেপি কিন্তু জেতেনি ওখানে। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, সেটা আপনি হিন্দুদের বলুন, মুসলমানদের বলুন, খ্রিস্টানদের বলুন, সব জাতি ধর্ম নির্বিশেষে। ফলে ওই অঙ্কটা এখানে ওইভাবে, বিহারের কোনো অঙ্ক পশ্চিমবঙ্গের মাটিতে ওই কেমিস্ট্রি আর এই কেমিস্ট্রি দুটো এক নয়। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। বিহার ভোটে ফল প্রকাশের দিনই মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে মিমে যোগ। ধুলিয়ানে রাজ্যের শাসক দলকে ছেড়ে আসাদুদ্দিন ওয়েসির দলে যোগ দিল এক ঝাঁক তৃণমূল কর্মী। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটের আগে কি নতুন সমীকরণ, কথা বলবো আমাদের সহকর্মী কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, তাহলে কি এই ভোটের ফলাফল মানে বিহারে ভোটের ফলাফলের আঁচ পড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বাংলায়? দেখো, একদমই মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি দেখো, মিম কিন্তু আগে থেকে এই জেলায় সরব হয়েছিল এবং এখানে তারা পার্টির শ্রীবৃদ্ধি ঘটাচ্ছিল এবং সেই মতো কিন্তু তারা কিন্তু বিহারে ভোটের ফলাফলের মুহূর্তেই কিন্তু শামশেরগঞ্জে দেখা গেল 40 থেকে 50 জন তৃণমূল কর্মী তারা কিন্তু মিম পার্টিতে যোগদান দিয়েছে। এবং যে বিহারের আজ তুমি যেমনটা বলছিলে কিছুটা হলেও যদি দেখো যে বাংলা লাগোয়া যেসব এলাকা রয়েছে বিহারের, সেই সব এলাকায় কিন্তু তারা ভোটের পার্সেন্টেজ বাড়িয়েছে। সেক্ষেত্রে এই ধুলিয়ান বা শামশেরগঞ্জ মুর্শিদাবাদে বেশ কিছু অঞ্চলে তারা সংগঠনের শ্রীবৃদ্ধি করেছে এবং সেই আঁচ কোথাও না কোথাও পড়তে শুরু করেছে এবং সেই যোগদানই কোথাও না কোথাও প্রমাণিত যে সেই বিহারের আঁচ এই বাংলাতেও পড়ছে। এবং মিম পার্টি তারা এই মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত যে জেলা, সেই সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে কিন্তু তাদের বেশ কঠোর নজর রয়েছে। সেই নজরেই কিন্তু এই মুর্শিদাবাদের সংগঠন বৃদ্ধি করছে এবং আরো আগামী দিনে আরো কয়েকজন যোগদান করবেন বলে তারা দাবি করেছেন। জলপাইগুড়ির রাজগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ, সেই এসআইআর আতঙ্ক। এই আতঙ্কে আত্মঘাতী এমনটাই দাবি পরিবার ও স্থানীয় বিধায়কের। মেয়ের নামে এনিউমারেশন ফর্ম না আসায় আতঙ্কে ছিলেন বৃদ্ধ। উদ্বেগ ছিল ভুবনচন্দ্র রায়ের, দাবি পরিবারের।
নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, আর ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, এই যে গত কয়েকদিন আগে জলপাইগুড়ির ঘটনার রেশ কাটতে না কাটতে আজকে আবার নতুন করে অভিযোগ যেটা আসলো সেটা হচ্ছে রাজগঞ্জের কামারভিটাতে এই একই ঘটনা ঘটেছে। রাজগঞ্জে যে আতঙ্কটা ছিল তার দুই স্ত্রীর নাম 2002-এর তালিকাতে নেই, কিন্তু এইখানটায় দেখা যাচ্ছে যে তার মেয়ে যার বিয়ে হয়ে গেছে কিন্তু সে এখানেই ভোট দিত, গত ভোট এখানেও দিয়েছে, কিন্তু তার নামে এনামুলেশন যে ফর্ম, এসআইআর ফর্ম, সেই ফর্ম আসেনি। আর এতেই গত কয়েকদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে এই বৃদ্ধ। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করছিলেন, মেয়েদেরকে বলছিলেন এবং বিএলওকে বারবার বলেছেন এবং তাকে আশ্বস্ত করা হয়েছিল বিএলএর তরফ থেকে যে তার নাম আসবে, কিন্তু আসেনি। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে মেয়ের শ্বশুর বাড়িতেও কিন্তু তার নাম নেই। তাহলে কি মেয়ে ভোট দিতে পারবে না? মেয়েকে কি তাহলে বাংলাদেশি দাগিয়ে তাকে বার করে দেওয়া হবে? এমনটাই অভিযোগ করছে। সেই অভিযোগ সামনে আসে। বেশ, ধন্যবাদ। বলছে কি একদমই লিস্টে নাম নাই, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। এই এসআইআর এর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই, আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে 3 জন মারা গেছে। দেখতেছি এবারে ভোটার লিস্টে যে 4 জনের নাম আছে ওর নাম নাই। সেই আতঙ্কে বারবার ওইটা নিয়ে ছুটাছুটি করে গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মানুষ। মুম্বাইয়ের সিএসটি স্টেশনের বাস ডিপোতে বোমাতঙ্ক। সিএসটি স্টেশনের বাইরে বাস ডিপোতে সন্দেহজনক ব্যাগ ঘিরে আতঙ্ক। বাস ডিপো খালি করলো মুম্বাই পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডও পৌঁছেছে। রক্তিম আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। রক্তিম, এখন অব্দি কি জানা যাচ্ছে, মানে কারা এই বোমাতঙ্ক ছড়ালো, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যে সিএসটি স্টেশন, অর্থাৎ অত্যন্ত জনবহুল একটি স্টেশন, সামনে যে বাস ডিপোটি রয়েছে সেখানে কিছুক্ষণ আগে সন্দেহজনক ব্যাগ দেখা যায় এবং সেই ব্যাগ দেখার পরে কিন্তু এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং বম্ব স্কোয়াড আসে এবং এই এলাকায় যতগুলো বিল্ডিং আছে এবং সেখানে সমস্ত পুরো খালি করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু এর মধ্যে তল্লাশি চলছে। ব্যাগের ভেতরে পরিত্যক্ত ব্যাগে লাল ব্যাগের মধ্যে কি রয়েছে সে নিয়ে কিন্তু ইতিমধ্যে বম্ব স্কোয়াড কিন্তু তল্লাশি চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ব্যাগের মধ্যে কি আছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ধন্যবাদ। তুরস্কের পর এবার দিল্লি বিস্ফোরণে পাক হ্যান্ডলারের খোঁজ। ওকাসার পর এবার হাসিমের হদিশ পেল গোয়েন্দারা। শাহিদ মোজাম্মেলদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে যোগাযোগ রাখত হ্যান্ডলাররা, যদিও গোয়েন্দাদের একাংশের অনুমান 2 হ্যান্ডলার একই ব্যক্তি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, তুরস্কের পর এবার দিল্লি বিস্ফোরণে পাক হ্যান্ডলারের খোঁজ। ওকাসার পর এবার হাসিমের হদিশ পেল গোয়েন্দারা। শাহিন মোজাম্মেলদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে যোগাযোগ রাখত হ্যান্ডলাররা, যদিও গোয়েন্দাদের একাংশের অনুমান 2 হ্যান্ডলার একই ব্যক্তি। দিল্লি বিস্ফোরণ তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য আসছে। নাশকতার জন্য 26 লক্ষ টাকা পেয়েছিল ওমর। 3 লক্ষ টাকায় কিনেছিল 26 কুইন্টাল বিস্ফোরক তৈরির সরঞ্জাম। গুরুগ্রাম নুহ থেকে কেনা হয়েছিল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। কেনা হয়েছিল 1000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। 4টি শহরে নাশকতার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল 8 জঙ্গিকে, খবর পুলিশ সূত্রে। দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরি। কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়ি ভাঙল প্রশাসন। গতকালই উমরের মায়ের সঙ্গে মায়ের ডিএনএর নমুনার সঙ্গে গাড়ি থেকে উদ্ধার দেহাংশের 100% মিল পায় তদন্তকারীরা। আজ সকালে পুলওয়ামায় উমরের বাড়ি ভাঙে প্রশাসন।